নমস্কার, রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনারা সকলে দেখছেন রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের আলোচনা। বন্ধুরা, আজকে আমরা কোনো রামকৃষ্ণ মন্দিরে নিয়ে আলোচনা করব না। আমরা আজকে করব বেলুর মঠ পলিটেকনিক কলেজ, গভর্নমেন্ট পলিটেকনিক বেলুর মঠের পলিটেকনিক কলেজের অ্যাডমিশন প্রসেস নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এর সঙ্গে আজকে আমরা এটা আলোচনা করব যে বেলুর মঠ পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের আগে যে এন্ট্রান্স এক্সামটি হয়, এটার ফর্ম ফিল আপ ডেট থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কত ডিপার্টমেন্ট আছে, গাইডলাইন্স কি কলেজের, সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমার সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর সঙ্গে আজকে ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা করি। রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের ইউটিউব চ্যানেলে আপনারা বেলুর মঠ দ্য হার্ট অফ শ্রী রামকৃষ্ণ মুভমেন্টে, যেটি এতদিন ইংলিশে ছিল, এখন সেটি হিন্দি ও বাংলায় প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর ইউটিউব চ্যানেলে। আমার ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। তো চলুন আমরা সবাই মিলে করি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আলোচনা। বাগবাজার শ্রী শ্রী মায়ের দর্শন করুন, বেলুর মঠের শ্রী শ্রী মায়ের দর্শন করুন, কামারপুকুর শ্রী শ্রী ঠাকুরের দর্শন করুন, জয়রামবাটি শ্রী শ্রী মায়ের দর্শন করুন। রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ আলোচনা। তাহলে সবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এই মুহূর্তে যে বেলুর মঠ পলিটেকনিক কলেজে অ্যাডমিশন হওয়া শুরু হয়ে গেছে। বেলুর মঠ পলিটেকনিকটা কিন্তু রামকৃষ্ণ মিশনের আন্ডারে পড়ে এবং এটি একটি প্রাইভেট কলেজ। তো এখানে কিভাবে অ্যাডমিশন নেবেন, পুরোপুরি অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, সম্পূর্ণটা আমি বলে দেবো। প্রথমে চলুন কি কি ট্রেড আছে এবং তাদের সিট কতগুলি আছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মোট 60টি সিট আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মোট 60টি সিট আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মোট 40টি সিট আছে এবং ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইসিতেও মোটামুটি 60টি সিট আছে। এটি আনন্দবাজার পত্রিকায় অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছিল। এবার অ্যাডমিশন ডিটেলসের সম্পূর্ণ চলে আসি, কিভাবে অ্যাডমিশন নেবেন। প্রথমে হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটি করার লাস্ট ডেট হচ্ছে 15 এপ্রিল 2025, অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে তোমরা সকলে অ্যাপ্লিকেশন করে দেবে এবং 15 থেকে 18 এপ্রিল পর্যন্ত অ্যাডমিট কার্ড দেওয়া হবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড সেটা দেওয়া হবে। ওখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে। আমি সমস্ত পুরো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। এবং এক্সাম ডেট হচ্ছে 20 এপ্রিল 2025 সাল। যদি আপাতত এটাই আছে, যদি কোনোদিনও চেঞ্জ হয় ডেটটা, তাহলে আমি অবশ্যই ভিডিও বানিয়ে বলে দেবো। তো এক্সামের টাইম হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত এবং এই পরীক্ষায় মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স আছে, যেটি প্রায় বলতে গেলে যেমন জেক্সপোর পরীক্ষা হয় সেরকম একই টাইপের পরীক্ষা হয়। ওএমআর সিটের মধ্যে করতে হবে। এই সমস্ত বিষয়গুলোতে আমি আসবো একটু পরে। এবং কি এখনো রেজাল্ট এখনো অ্যানাউন্স হয়নি এবং কাউন্সিলিংও এখনো স্টার্ট হয়নি। ম্যাক্সিমাম এজ হচ্ছে 21 বছর। এই ম্যাক্সিমাম এজ হচ্ছে করতে পারে, ঠিক আছে। ভ্যালিড জেক্সপো র্যাঙ্ক থাকা চাই, তার সঙ্গে সম্পূর্ণ ইন্ডিয়ান ন্যাশনালিটি হওয়া চাই, অর্থাৎ আমাদের ভারতের নাগরিক হওয়া চাই। এবং যদি তোমরা জেক্সপো দিয়ে আসো তাহলে একটি জেক্সপোর র্যাঙ্ক চাই।
শুধুমাত্র অর্থাৎ যদি তোমরা জেক্সপো দিয়ে আসছো তাহলে জেক্সপোর একটি র্যাঙ্ক হবে, যদি কেউ জেক্সপো না দিয়ে আসো তাহলে জেক্সপো র্যাঙ্ক হওয়া চাই, যদি জেক্সপো না দাও তাহলে স্যাটের যে তোমরা এক্সামটা দেবে তার একটা ভ্যালিড র্যাঙ্ক হওয়া চাই। সাথে নর্মাল কালার ভিশনের যে সেলফ টেস্টটি হয় সেটা তোমরা belurmঠ.organization এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, শিল্পমন্দির.belurmঠ.organization এখান থেকে। অনলাইন অ্যাপ্লিকেশনের ফিজ হচ্ছে 50 টাকা। এবার চলে আসছি অ্যাডমিশন প্রসেসে। চলো তাহলে কলেজের গাইডলাইন্সের ব্যাপারে দেখা যাক। এন্ট্রান্স এক্সাম 3 বছরের জন্য যে ডিপ্লোমা কোর্সটি হয় সেটি বেলুর মঠ রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরের একাডেমিক সেশন 2024-25-এর 25-26-এর শিল্প মন্দিরের যে অ্যাডমিশন টেস্টটি হয় সেখান থেকে ওটা করে দেওয়া হবে। মানে হচ্ছে যে একটি এন্ট্রান্স এক্সাম হতে চলেছে 20 এপ্রিল 2025 সালে। যে এন্ট্রান্স এক্সামটি 3 বছরের যে ডিপ্লোমা কোর্সটি আছে তার অ্যাডমিশনের জন্য ওটা হতে চলেছে 2025-26 একাডেমিক ইয়ারের জন্য। রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির অ্যাপ্রুভড বাই AICTC, অ্যাফিলিয়েটেড টু WBSCT স্টেট কাউন্সিল। অর্থাৎ স্টেট কাউন্সিল থেকে এই রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির এইটি অ্যাফিলিয়েটেড আছে। তারপরে হচ্ছে কী কী ক্রাইটেরিয়া হওয়া চাই অ্যাডমিশনের জন্য। সে ভারতের নাগরিক হওয়া চাই, শুধুমাত্র ছেলে এই কলেজটাতে অ্যাডমিশন নিতে পারবে, অনলি ফর মেল। সে পাস হতে পারে, এই এন্ট্রান্স এক্সামটি দেওয়ার জন্য পাস হতে পারে, বা সে পাস করতে হবে মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশন, যেটি যে কোনো বোর্ডের হতে পারে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সে 50% করে তার পার্সেন্টেজ হওয়া চাই এই তিনটে সাবজেক্টে। এজ রেস্ট্রিকশনটা তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্যান্ডিডেটরা এই ডেটের মধ্যে যারা জন্মগ্রহণ করবে না তারা অ্যাডমিশন নিতে পারবে না, যারা করেছে। সিলেবাস হচ্ছে যে সমস্ত সিলেবাসের কথায় যদি আসি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এটার সাবজেক্ট হবে, এবং একটি পেপারের মধ্যেই অ্যাডমিশনটি হবে। ম্যাথের হচ্ছে যেই সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে তোমরা পড়েছো সেখান থেকে পুরোপুরি কোশ্চেন আসবে, ফিজিক্সেরও সেম আছে। এবার হচ্ছে স্ট্রিম এবং তাদের কতগুলি সিট। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মোট 60টি সিট আছে, ইলেকট্রিক্যালে মোট 40টি সিট আছে, ইলেকট্রনিক টেকনিক্যাল কমিউনিকেশন অর্থাৎ ইসিতে টোটাল 60টি সিট আছে, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 60টি সিট আছে। 2025-এর এক্সামিনেশনের টাইম টেবিল অ্যাডভার্টাইজ করা হয়েছিল 12ই জানুয়ারি 2025 সালে। এখনও ফর্ম ফিল আপ চলবে। মানে হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে 15ই এপ্রিল 2025 অবধি, যেটি খুবই কম আছে। যারা ভর্তি হতে চাও অবশ্যই অ্যাপ্লিকেশান করে দাও, অনলাইন অ্যাপ্লিকেশান। লাস্ট ডেট সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 15ই এপ্রিল 2025। আর যেটা বলেছিলাম যে অ্যাডমিট কার্ড দেওয়া হতে চলেছে 15ই এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত, এবং 20 এপ্রিল 2025 সালে পরীক্ষাটি দেয়া হবে। পরীক্ষা শুরু হতে চলেছে 10টা থেকে 12টা পর্যন্ত। তোমরা যারা পরীক্ষা দেবে তাদেরকে বলা হচ্ছে মোটামুটি 9:30টার মধ্যে তোমাদের যে পরীক্ষা যে হলে বসিয়ে দেওয়া হবে। আমি নিজেও এই এক্সামটা দিয়েছি, আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, ওটা আমি বলছি যে মোটামুটি তোমাদের 9:30 নাগাদ ওখানে পৌঁছে যেতে হবে, যেহেতু 9:30 থেকেই পরীক্ষার সিটে বসিয়ে দেওয়া হবে। রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, তার সঙ্গে কাউন্সিলিংও এখনও ডেট অ্যানাউন্স হয়নি।
অনলাইন অ্যাপ্লিকেশানে ফিজ হচ্ছে 50 টাকা, এই জন্য এটা দেখছি না। হল টিকিটস এখনও দেওয়া হয়নি, 15 থেকে 18 এপ্রিল থেকে দেওয়া হবে। এবার চলে আসি আমাদের ইয়েটা। এখানে একটি স্যাম্পল পেপার দেওয়া রয়েছে, তোমরা এখানে আমি ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে যাও, তোমরা চাইলে ডাউনলোড করতে পারবো। আর তোমরা যদি চাও আমরা সার্ভ করে দিই, অবশ্যই কমেন্ট করো। পরের সপ্তাহ রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের আলোচনায় না, আমরা এই সপ্তাহেরই কোনো একদিনের মধ্যে এটা করে দেবো, যদি ওরকম কমেন্ট আসে। এই গেল হচ্ছে আমাদের স্যাম্পল পেপার। এবার হচ্ছে মেরিট লিস্ট কাউন্সিলে, এগুলি এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি। মেডিকেল ফিটনেস এখনও অতটা লাগবে না, এটা যখন কাউন্সিলিং হবে এখান থেকে ডাউনলোড করে নেবে। অ্যাডমিশনের চার্জ এবং কলেজের ফিজের ব্যাপারে বলি। অ্যাডমিশন যদি হয়ে যায়, মানে কাউন্সিলিং থেকে শুরু করে সব যদি তুমি ক্লিয়ার করে অ্যাডমিশন নাও, তখন তোমাকে 10,000 টাকা মোটামুটি দিতে হবে। সেমিস্টার ফি হচ্ছে 15,000 টাকা, আর ডেভেলপমেন্ট ফি হচ্ছে 6,000 টাকা এক একটা সেমিস্টার। আর এখানেও এক একটা সেমিস্টারে ফিজ হচ্ছে 15,000 টাকা। স্টুডেন্ট অ্যাক্টিভিটিস ফিজ হচ্ছে এক একটা সেমিস্টারে তোমাদের দিতে হবে মোটামুটি 6,000 টাকা করে। অর্থাৎ এক একটি সেমিস্টারে মোটামুটি সেমিস্টার ফি হচ্ছে 15,000 টাকা, এবং ডেভেলপমেন্ট ফি এবং স্টুডেন্ট অ্যাক্টিভ ফান্ডস 12,000 টাকা মিলিয়ে 6,000 টাকা দিতে হবে। এটা তোমরা ধরে রাখতে পারো। এখানে হচ্ছে যে এখানে মোটামুটি টোটাল পার সেমিস্টারে টোটাল অ্যাক্টিভ ফান্ডস থেকে শুরু করে ডেভেলপমেন্ট চার্জ, অ্যাডমিশন চার্জ এবং সেমিস্টার ফি নিয়ে মোটামুটি পার সেমিস্টারে 37,000 টাকা করে যাবে। এটা হচ্ছে টোটালটা, পুরো টোটাল এটা 37,000 টাকা কলেজে খরচা হতে চলেছে। তোমরা এখান থেকে গিয়ে এসবিআই কালেক্ট পোর্টাল থেকে গিয়ে এখান থেকে তোমরা লিঙ্ক দেওয়া আছে, এখানে গিয়ে তোমরা পেমেন্ট করে দিতে পারবে। এবার চলে আসি এক্সামের সমস্ত কিছু গাইডলাইন্স, কেমনভাবে এক্সাম দেবে, এক্সামের প্রসেস কী হতে চলেছে, সম্পূর্ণটা আমরা এবার আলোচনা করব। যেটা বলেছিলাম 3টে সাবজেক্টে পরীক্ষা হতে চলেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। ক্লাস 10 এবং 12-এর যে সমস্ত সিলেবাস ছিল বোর্ডের, সেই সিলেবাস নিয়ে এই পরীক্ষা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সে পরীক্ষা হতে চলেছে। এমসিকিউ থাকবে, 100-এর মধ্যে পরীক্ষা হবে, যার মধ্যে এমসিকিউ থাকবে। ওএমআর সিটে তোমাদেরকে এটা পরীক্ষাটা দিতে হবে। সম্পূর্ণ ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে শুধু এইমাত্র ওএমআর সিটটিকে পরীক্ষা দেওয়া যাবে। এখানে দেখতেই পাচ্ছ, এখানে কারেক্ট মেথড আছে। কারেক্ট মেথডটা হচ্ছে এটা হচ্ছে কারেক্ট মেথডটা। তার সঙ্গে এবার আসি হচ্ছে মার্কসের ব্যাপারে। তো বলেছিলাম 100 নম্বরের এটি পরীক্ষা হতে চলেছে, যার মধ্যে 50 থাকছে ম্যাথ থেকে 50 নম্বরে কোশ্চেন আসতে চলেছে, ফিজিক্স থেকে 30 নম্বরে কোশ্চেন আসতে চলেছে, এবং কেমিস্ট্রি থেকে 20 নম্বরে কোশ্চেন আসতে চলেছে। এক একটা কোশ্চেনের 1 নম্বর করে থাকবে, অর্থাৎ পুরোটাই এমসিকিউ হবে। এর সঙ্গে যদি কোনো ভুল অ্যান্সার দেওয়া হয় তাহলে নেগেটিভ মার্কিং আছে, 0.5 করে নেগেটিভ মার্কিং আছে। ক্যান্ডিডেট যেটা বলেইছিলাম যে 9:30 মধ্যে, 10টার থেকে পরীক্ষা হলে 9:30 মধ্যে যেসব ক্যান্ডিডেট আছে তাদের এন্টার হতে হবে। ক্যান্ডিডেট মাস্ট ব্রিং হল টিকিটস অ্যান্ড ব্ল্যাক বল পয়েন্ট পেন। ডট পেন নিয়ে আসতে হবে। আর যেটা হচ্ছে ক্যালকুলেটর, সেলফোন, স্মার্ট ইলেকট্রনিক যে কোনো গ্যাজেট অ্যালাউ করা যাবে না, এটা হচ্ছে কথা। যে কোনো রকম স্মার্টফোন বা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট অথবা ক্যালকুলেটর অ্যালাউ করা যাবে না। রাফ বা আদার ওএমআর সিটের মধ্যে কোনো রাফ ওয়ার্ক ইত্যাদি কিছু করা যাবে না। এবং যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বা কোনো আনফেয়ার অ্যাক্টিভিটিস করে, তার পরীক্ষা সরাসরি ক্যান্সেল হবে এবং তাদেরকে ওখানকার লোকাল পুলিশের আন্ডারে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। এবার এটা হচ্ছে সম্পূর্ণ এই কলেজের গাইডলাইন্স। আশা করছি আমি বুঝাতে পারলাম।
এবার রেজিস্ট্রেশনের প্রসেসে চলে আসি। এটাও আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। প্রথমে তোমাদের একটি ইউজার নেম বানাতে হবে, যে কোনো একটি ইউজার নেম বানাতে হবে। প্রথমে একটি ইউজার নেম বানাতে হবে, তোমার যে কোনো একটি ইউজার নেম বানাতে হবে। তোমার নাম থাকবে, টাইটেল থাকবে, লাস্ট নেম থাকবে, টাইটেল থাকবে। তোমাদের একটা পাসওয়ার্ড বানাতে হবে, কারণ পরে একটি স্টুডেন্ট লগ ইন করা হবে, সেখানে এটাই দরকার পড়বে। এখানে শুধুমাত্র মেলসরাই পরীক্ষা দেবে, শুধুমাত্র ছেলেদের জন্য কলেজ, অর্থাৎ শুধু মেলই থাকবে। তার সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে, গার্জেনের নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, আধার নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে, ওয়েস্ট বেঙ্গল, কোন স্টেট, পিনকোড, স্টুডেন্টের মোবাইল নাম্বার, স্টুডেন্টের ইমেল আইডি, গার্জেনের মোবাইল নাম্বার। এখানে তোমরা যদি 10 পাস করে আসো, শুধুমাত্র যদি তোমরা এখানে 10 পাস করে আসো, যদি পাস করে যাও তাহলে তোমরা পাস লিখবে। অথচ যারা 10 সবেই মাধ্যমিক পরীক্ষা হয়েছে, এখন তো রেজাল্ট দেয়নি, এই যদি এরকম কেউ থাকো তারা অ্যাপিয়ার দেবে এখানে। আর এখানে তোমরা নিজেদের 10-এর যে অ্যাডমিটের রেজিস্ট্রেশন নম্বর, অ্যাডমিট কার্ড নম্বর, পাসিং ইয়ার, যেহেতু এখনও রেজিস্ট্রেশন নাম্বার মানে হচ্ছে রেজাল্ট দেয়নি, তো অবশ্যই এখন রেজাল্টটা তোমরা দেবে না, এগুলি এখন খালি ছেড়ে দেবে। পরে যখন তোমরা এখানে ফর্ম ফিল আপ করবে, এটা পরে কাজে লাগবে। যদি তোমরা WBSCতে আও তাহলে WBSC, CBSE দিয়ে, CBSE, ICIC, CSE, যে যার বোর্ডে আছে সেই যার বোর্ড দেবে। এটা হচ্ছে 10-এর সমস্ত ফুল মার্কস কত হয়েছে, ম্যাথে কত হয়েছে, এগুলি সমস্ত দিতে হবে। যদি এখন যদি মার্কস না আসে, মানে এই বছর তো এখনও মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়নি, এই জন্য অবশ্যই এখান থেকে এগুলি ছেড়ে দেবে। এগুলি পরে যখন কাউন্সিলিং করা হবে তখন একবারে দেবে, যদি তোমরা পরের রাউন্ডের জন্য এটা পাস করে থাকো। এবার হচ্ছে কোয়ালিফিকেশান, যদি 12 দিয়ে থাকো তাহলে অবশ্যই ইয়েস করবে কোন স্ট্রিম থেকে করবো, বা যারা ভোকেশনাল হবে, যারা ভোকলেট দেবে তারা অবশ্যই ভোকেশনালটা ক্লিক করবে। পাসিং ইয়ার ক্লাস 12-এ এটা দিয়ে দেবে, তাহলে তারপর এটা সাবমিট করে দেবে। সাবমিট হওয়ার পর আমি একটু প্রসেসটা দেখিয়ে দিই, যে এটা দেখালামই আমি কী দিতে হবে। যখন তোমরা এটা পুরোটা সাবমিট করবে তখন সরাসরি স্টুডেন্ট লগ ইনে চলে যাবে। যে যার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তার সঙ্গে প্রথম 3টে স্টেপ করতে হবে। প্রথম স্টেপটি হলো ক্যান্ডিডেটের ফটো, ক্যান্ডিডেটের সিগনেচার, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, ক্লাস 10-এর মার্কশিট ইত্যাদি জেপিজিতে দিতে হবে, ইত্যাদি জেপিজি ফরম্যাটে দিতে হবে। তারপর পেমেন্ট করতে হবে। এরপর সরাসরি পেমেন্ট করে দেবে। পেমেন্ট হচ্ছে 50 টাকা, মাত্র 50 টাকা তোমরা পেমেন্ট করে দেবে। ওখানে একটি কিউআর দেওয়া থাকবে, বা ক্রেডিট কার্ড হলে ক্রেডিট কার্ড, বা ডেবিট কার্ড হলে ডেবিট কার্ডে দেবে। তারপরে 15 থেকে 18 এপ্রিলের মধ্যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অ্যাডমিট কার্ড দেওয়া হবে বিতরণের পর সরাসরি তোমরা পরীক্ষা দিতে চলে যাবে। এবার হয়তো এই হচ্ছে ফর্ম ফিল আপ। তো এবার আমি শেষে কিছু কথা বলি। আগে টপ কমেন্টসে ভিডিওটি হয়ে যাক, তারপর আমি কিছু কথা বলবো। চলুন তাহলে আজকের আমাদের টপ কমেন্টসের ভিডিওটি শুরু করা যাক। প্রথম কমেন্টটি হলো আমাদের প্রত্যেক দিনের টপ কমেন্ট পূর্ণিমা ধার্যে কমেন্ট। পূর্ণিমা ধার্যিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমেন্টটি করার জন্য। কমেন্টে কি চলুন পড়ে নিই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, তোমাদের শ্রীচরণে ভক্তি শ্রদ্ধা পূর্ণ কোটি কোটি প্রণাম জানালাম। অপূর্ব সুন্দর অনুষ্ঠান ভক্ত সম্মেলন। পরম পূজনীয় মহারাজ বৃন্দগণের শ্রীচরণে শ্রদ্ধা পূর্ণ শক্ত কোটি কোটি প্রণাম। খুব সুন্দর আলোচনা, ভীষণ আনন্দ পেলাম শুনে। অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা জানালাম মহারাজজিকে। এই কমেন্টটি হলো আমাদের রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কের বেস্ট ফ্রেন্ড সৌমিক দেবনাথের। চলুন কমেন্টটি পড়া যাক। এর ভিডিওটি খুব ভালো হয়েছে,
তুমি এইভাবেই ভিডিও নিয়ে আসো, আমি তোমাকে অনেক সাপোর্ট করব। জয় রামকৃষ্ণ। তো সৌমিক দেবনাথও রামকৃষ্ণ মিশনের খুবই ভালো ভিডিও এডিটার। তিনি প্রায় শ্রী শ্রী ঠাকুরের বেলুড় মঠের বা দক্ষিণেশ্বরের সন্ধ্যা আরতির ভিডিও নিয়ে আসে। আমি চাইবো তোমরা সবাই সৌমিকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সৌমিকের চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আসি আরেকটি টপ কমেন্টসে। পরের কমেন্টটি করেছেন আমাদের রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কের আরেকটি বেস্ট ফ্রেন্ড ট্রেন লাভার শ্রাবণ্য। তাহলে ট্রেন লাভার শ্রাবণ্যর কমেন্টটিকেও পড়া যাক। ট্রেন লাভার শ্রাবণ্যর কমেন্টটি হলো বিগ ফ্যান। খুবই ধন্যবাদ ট্রেন লাভার শ্রাবণ্যকে কমেন্টটি করার জন্য। এবার ট্রেন লাভার শ্রাবণ্যর ব্যাপারে কিছু কথা। তোমরা এই মুহূর্তে ট্রেন লাভার শ্রাবণ্যকে দেখতেই পাচ্ছ কত সুন্দর ইন্ডিয়ান রেলওয়ে নিয়ে সে রিপোর্টিং করে। যে কোনো রেলওয়ে টাইম টেবিল, ট্রেনের ফেসিলিটি সমস্ত কিছু দেখার জন্য সাবস্ক্রাইব করো ট্রেন লাভার শ্রাবণ্য চ্যানেলটাকে। শ্রাবণ্য চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসি আজকের আমাদের অন্তিম টপ কমেন্টসে। তো কমেন্টটি করেছেন আমাদের পম্পা চ্যাটার্জি জি। পম্পা চ্যাটার্জি দিকে অসংখ্য ধন্যবাদ কমেন্টটি করার জন্য। চলুন কমেন্টটি পড়া যাক। তাহলে কমেন্টটা পড়া যাক। ঠাকুর তোমার উপর নির্ভর করেই চলি, তাই আমাদের নিয়ে চলো তোমার পবিত্র বাসস্থান বা তীর্থস্থান। দয়া করে আমাদের প্রণাম নিও। জয় ঠাকুর ও আমাদের জয় মা সারদা দেবী। তো এই ছিল আজকের কমেন্টের ভিডিওগুলি। আজ চলুন এবার আপনাদের সাথে কিছু কথা বলা যাক। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর কিছু কথা বলা যাক যে বেলুড় মঠে শিল্প মন্দিরে পরীক্ষা হতে চলেছে আগামী 20 এপ্রিল 2025 সালে। তোমরা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক আছো, যারা ফর্ম ফিল আপ করবে বা করেছো, তারা ওখানে 9টার মধ্যে পৌঁছে যেও। এবং তোমরা যদি কেউ ট্রেনে ট্রাভেল করো বা আসানসোল থেকে কেউ আসো, যেহেতু আমিও পরীক্ষাটা দিয়েছি, আমার এক্সপিরিয়েন্সে বলি তোমরা বিধান এক্সপ্রেসটাই ধরার চেষ্টা করবে, নয়তো বা তোমরা একদিন আগেই ওখানে পৌঁছে যাবে। কারণ যে পরীক্ষা কিন্তু একদম টাইমে হবে এবং তোমাদের 9:30টার মধ্যে এক্সাম সেন্টারে বসিয়ে দেওয়া হবে। আর আরেকটি কথা যেটা বলছি যে বেলুড় মঠের শিল্প মন্দিরে কোনো রকম কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে না বা কোনো রকম ক্যালকুলেটর বা কোনো রকম কেউ নকল নিয়ে যাবে না। এটি ওখানে পুরোপুরি বলে দেওয়া আছে, এরকম ধরনের ব্যবহার কোনোদিনও সহ্য করা যাবে না। অথচ এটা যেহেতু রামকৃষ্ণ মিশনের আন্ডারে আসে, তাহলে রামকৃষ্ণ মিশনে তোমাদের ডিসিপ্লিন বা অন্য ব্যবহার ঠিক করে রাখতে হবে, তোমাদের ছাত্রসুলভ আচরণ করতে হবে। আর আরেকটি কথা যেটা বলছিলাম যে এই পরীক্ষায় কিন্তু কোশ্চেন পেপার বলতে গেলে খুবই কঠিন আসে। এই জন্য তোমরা সকলেই যে স্যাম্পল পেপারটি দেওয়া আছে ওটা অবশ্যই প্র্যাকটিস করবা। যেটা আমি বলেইছিলাম যে কেউ যদি চাও আমরা ওটা করে দিই, তাহলে আমরা ওইভাবে কমেন্ট করো তোমরা, যাতে আমরা 1-2 দিনের মধ্যে সেই স্যাম্পল পেপারের অ্যান্সারগুলি পুরোপুরি ভিডিওর মাধ্যমে বলে দিতে পারি। তোমরা সবাই প্র্যাকটিস করো, ভালো করে পরীক্ষা দিও, এটাই আমি চাইবো। ঠাকুরের দয়াতে, ঠাকুরের কৃপায় ও ঠাকুরের আশীর্বাদে তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে, এটা আমি আশা করি। তাহলে আমরা আগামী রবিবার আবার আসবো নতুন রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার সকলকে।